এই রাখো রাখো রাখো, কি করছো তুমি এসব? দেখো, আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমি শহরে চাকরি করি, আমি গাঁও গ্রামের মেয়ে বিয়ে করা এগুলো আমি কোনোদিন পছন্দ করি না। আমাকে আমার ভাইজান জোর করে বিয়ে করিয়েছে। তুমি আমার স্ত্রী, স্ত্রীর মতন থাকো, আমি আমার মতো থাকি। রাত অনেক হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। এ কি তুমি কইতাছো? তুমি আমার স্বামী। এত কথা বলো না তো। আমি স্বামী, ঠিক আছে, আমার জায়গায় আমি থাকি, তোমার জায়গায় তুমি থাকো। যাও ঘুমিয়ে পড়ো, যাও। ভাইজান কি একটা কাজ করছে, কোথায় চেনা নেই জানা নেই, গাঁও গ্রামের একটা মেয়েকে খুব করে আমার সঙ্গে বিয়ে দিচ্ছে। দূর, কিচ্ছু ভালো লাগে না। শুয়ে পড়েন, শুয়ে পড়েন। হ্যাঁ হ্যাঁ, জ্বরটা কিছুতেই ভালো হইতেছে না। হে আল্লাহ, তুমি আমার স্বামীরে ভালো করে দাও আল্লাহ। তুমি আমার স্বামীরে সুস্থ করে দাও আল্লাহ। কিছুতে জ্বর ভালো হইতেছে না। হে আল্লাহ। হে আল্লাহ, তাকে তুমি ভালো করে দাও আল্লাহ। যাকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি সে আমার স্বামী, তাকে তুমি ভালো করে দাও আল্লাহ। তুমি আমাকে সর্বসুখ দাও আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি এই ফরিয়াদ আল্লাহ, তাকে ভালো করে দিও আল্লাহ, ভালো করে দিও। সাবিয়া, তুমি উঠছো, সুস্থ হয়ে গেছো? পূজা ভালো গেছে? আমি আল্লাহর কাছে তোমার জন্য কত দোয়া করছি, তুমি যাতে সুস্থ হয়ে যাও। সাথী, আসলে তুমি গ্রামের মেয়ে বলে আমি তোমাকে আমাকে অবহেলা করেছি। আমি ভাইজানের কথায় তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু তোমাকে আমি সত্যি সত্যি স্ত্রীর অধিকার দেইনি। আজ এতদিনে বুঝলাম তুমি গ্রামের মেয়ে হলেও তুমি সত্যি আমার স্ত্রী হওয়ার যোগ্য। আমি তোমাকে আজ থেকে স্ত্রীর অধিকার দিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি সাথী, অনেক ভালোবাসি।